ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ঝাড়খণ্ড যে শিক্ষক নিয়োগ তার যে জেটেটের যে ফর্ম ফিল আপ চলছে তার উপর, এবং এর আগে আমরা কি দেখেছিলাম লাস্ট অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি, কারণ ভোটের কারণে বাড়িতে ছিলাম, এবং আজকে হচ্ছে লাস্ট দফার ভোট এবং আমরা 4 তারিখে রেজাল্ট পাবো, নতুন সরকার গঠন করবে। আশা রাখবো যে যেই সরকারই আসুক না কেন ভালো কিছু করবে। তো আজকে যে ভিডিওটা হচ্ছে তোমার জেটেটের উপর, কারণ জেটেটের লাস্ট আপডেট যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম কি ছিল, যে নতুন যে নিয়মাবলীটা এসেছিল সেটা ক্যান্সেল হয়েছে। তারপর আর আমি কোনো রকম ভিডিও দিইনি, এবং তোমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছিলে। এবং কালকে যে মঙ্গলবার ছিল, কালকে ক্যাবিনেটে সেটা পাসের ব্যাপার ছিল, এবং পাস হয়েছে কি হয়নি, পাস হয়েছে সেই নিয়ে ভিডিওটা, যে আমাদের নতুন নিয়মাবলী আবার আসবে ওটা ক্যান্সেল হওয়াতে, না ওর উপর কোনো চেঞ্জেস আসবে না, বা পরীক্ষা কবে, বা ক্যাবিনেট মিটিংয়ে কি আপডেট হলো বা কি আলোচনা হলো, আর আবার নতুন নাকি কমিটি গঠন করা হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি না। অনেকজনের কোশ্চেন এটাই যে স্যার শুনতে পাচ্ছি যে নতুন কমিটি গঠন করা হচ্ছে, আবার নাকি নতুন এই নিয়মাবলীটা ক্যান্সেল হচ্ছে না, এটাই থাকছে, যেটা আছে সেটাই থাকছে। তাহলে এটার উপর কিন্তু আজকে এই ভিডিওটা হচ্ছে। তাহলে গল্পটা আগে শুনে নাও। যে 3টা ভাষা নিয়ে প্রবলেম ছিল, যে ক্যাবিনেট মিনিস্টারগুলো, এর আগে আমি তাদেরকে নাম বলেছিলাম তোমাদের, যে যাদের সমস্যা ছিল সেই ভাষাগুলো ভোজপুরি আর কি ছিল 3টা ভাষা, সেই ভাষাগুলো নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল, সেখানে আমরা শুনেছিলাম যে চিফ মিনিস্টার এটাকে ক্যান্সেল করে দিয়েছে, বাট আসলে সেরকম কিন্তু ক্যান্সেল করেনি, সেই রকম একটা কথা উঠেছিল। এবং কালকে যেটা লাস্ট মঙ্গলবার মানে কাল মিটিং হচ্ছিল, এবং সেখানে যে মিটিংয়ে এটাই ডিসিশন নেওয়া হয়েছে যে নিয়মাবলীটা এসছে এখানে কোনো রকম এটা ক্যান্সেল করা যাবে না। যদি কিছু হয় সে অ্যাড হবে, আলাদা ব্যাপার, কিন্তু সেটা ক্যান্সেল করা যাবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এবার কথা হলো যে স্যার যারা বঞ্চিত, ওই যে 3টা ভাষা যে অ্যাড করতে চাইছে তারা তো আজকের দিনে বঞ্চিত, তারা তো আজকের দিনে ফর্ম ফিল আপ করতে পারছে না। সেখানে তাদের জন্য যদি 3টা ভাষা অ্যাড করতে হয়, করতে হবে, এখনো কিন্তু ফাইনালি বলা যাবে না, তার জন্য আবার কমিটির ব্যাপারটা আসছি। তাহলে যদি করতে হয় তাহলে তাদের জন্য নতুন করে পোর্টালটাকে আবার খুলবে বা টাইম দেবে, বা তাদের জন্য কিছু একটা করবে। আমাদের জন্য আদার্স স্টেট বা ঝাড়খণ্ডের ওই 3টা ভাষা ছাড়া তাদের তো কোনো সমস্যা নেই, তাদের ফর্ম ফিল আপটা ওই জন্য চলছে, এবং কোনো রকম পরিবর্তন হচ্ছে না, যেটা কালকের ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হলো। এবার তাহলে স্যার আবার যে আমাদের এই কমিটি গঠন তাহলে কেন করলো? দেখো, ওই যে 2-3 জন যে ক্যাবিনেট মিনিস্টার যে চিফ মিনিস্টারকে লেটার দিয়েছিল যে 3টা ভাষাকে অ্যাড করতে হবে, না হলে সমস্যা হবে, সে তাদেরকে খুশ করার জন্য কি করলো, আবার বললো যে সিএম, ওখানকার সিএম, ঝাড়খণ্ডের সিএম, যে ঠিক আছে নতুন একটা আমি কমিটি গঠন করছি। এবং এই কথাটাতে কিন্তু ফেসে যাচ্ছে ব্যাপারটা, যেটা এর আগে জ্যাক বলেছিল যে আমরা জুনের শেষের দিকে পরীক্ষাটা নিয়ে নিব, কিন্তু এই যে বলে দিল যে আবার কমিটি হচ্ছে, এই কমিটির ব্যাপারটা এখন মিনিমাম 1 মাস চলে যাবে। তো এখন বলা যাবে না কতদিনের জন্য এটা যাবে, কিন্তু পরীক্ষা মানে এটা ঝাড়খণ্ড কালকে যেটা আলোচনা হয়েছে, ঝাড়খণ্ড সরকার আর চাইছে না যে হাইকোর্ট আবার ওদেরকে কোনো আদেশ দিক, তার জন্য এটাকে এতটাও টানবে না যেটাতে আবার যেন ঝাড়খণ্ড হাইকোর্টকে যেন হস্তক্ষেপ করতে হয়। তো সব রাজ্যেরই একই ব্যাপার, সব রাজ্যই চাকরি দিতে সমস্যা করছে বলতে এই যত ডিলে হবে তত লাভ, টাকাটা কম দিতে হবে। এই জন্য প্রত্যেকটা রাজ্যের ঘটনা আজকের দিন, আজকে না, বিহারও তোমরা দেখতে পাচ্ছ 2 বছরের জায়গায় 3 বছর হতে চলেছে, এখনো কোনো খবর নেই। বললো 28 তারিখে শুরু হবে, কোনো খবর নেই। তো এবার কথা হলো আমাদের যে স্যার তাহলে আমরা এখন কি করব? দেখো, আমি তো বলবো তোমাদের যে তোমরা প্রিপারেশন নাও, এবং আমার যে ব্যাচ চলছে ঝাড়খণ্ডের যে জেটেটের, আমি ব্যাচ কোনো রকম বন্ধ বা কোনো রকম ডিলে করছি না। এই ভোটের জন্য বন্ধ ছিল, আজকে ভোট শেষ, কাল থেকে ক্লাস
যেমন চলছিল সেরকমই চলবে। তো আমি বলবো তোমাদের যে এই যারা এগুলোর জন্য পড়াশোনা করছো না তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপ আসবে। তো আমি বলবো না, যারা নিতে চাইছো তারাই কোর্স নেবে এবং তারাই পড়াশোনা করো, এবং যারা আজকের দিনে এই রকম সমস্যাতে যারা পড়াশোনা করবে তারাই কিন্তু আলটিমেট পাস করবে বা তারাই কিন্তু চাকরি পাবে। ততএব যারা যারা করতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে আমাদের কোর্স আজকের নয়, আমাদের কোর্স অনেকদিন আগে থেকেই চলছে। জাস্ট আজকে জেটেটের আমাদের দিকে যে আপডেটগুলো আছে আমি সেই আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি, কোর্স আপডেটগুলো। যেমন আমাদের জেটেটের প্রাইমারির ব্যাচ চলছে একটা, প্রাইমারির ব্যাচে আমাদের কি চলছে, প্রাইমারির ব্যাচে দেখতেই পাচ্ছ 1 to 5 সপ্তাহে 5টা করে নিয়মিত ক্লাস হচ্ছে, এবং সেখানে তার ভ্যালিডিটি কত দেখো, যে প্রাইমারি হচ্ছে 1499 টাকা যেহেতু ওয়ান টাইম, এবং তোমার ওই 5টা সাবজেক্টই পড়ানো হচ্ছে। আর এদিকে হচ্ছে তোমার বোথ প্রাইমারি আপার প্রাইমারি কেউ নিলে আমাদের সেটা আছে 2499 আলাদা ব্যাপার, এবং এটা পুরোপুরি অনলাইন মোড। এবার আমরা চলে আসছি এই জেটেট আপার প্রাইমারি সায়েন্স, অনেক জায়গাতে সায়েন্সের ব্যাচ হয় না, এবং আমাদের যে কোয়ালিটি নোট, আর কি বলবো, নোট কোয়ালিটি যারা দেখেছে তাদেরকে ভাবতে হবে না। যদি নোট কোয়ালিটি দেখতে চাও অবশ্যই একটা টেক্সট করো বা কমেন্ট করো, আমি নোট কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। এবং এই সায়েন্সের 5টা করে নিয়মিত ক্লাস, এটাও 1499 টাকা। আর এদিকে আমাদের যেটা জেটেটের মানে 31শে মার্চ শুরু হয়েছিল ব্যাচ, যেটা আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা তাদের জন্য বা যারা ল্যাঙ্গুয়েজের তাদের জন্য যে আমাদের ব্যাচটা শুরু হয়েছে জেটেট, যেটা হচ্ছে আপার প্রাইমারি, ওটা সায়েন্সের, এটা আর্টসদের জন্য বা ল্যাঙ্গুয়েজ যাদের আছে তাদের জন্য। এবার প্রাইমারি আপার প্রাইমারি যে ব্যাচ আমাদের কৃষ্ণনগরে যেটা অফলাইন চলছে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি আপার প্রাইমারির জন্য আমাদের ব্যাচ নিতে চাইছো তাদের জন্য এটা 600 টাকা মান্থলি বেতন হিসাবে রাখা হয়েছে, সপ্তাহে 3-4টা ক্লাস করে হচ্ছে। এবার অনেকজন বলছে স্যার আমরা জেটেটের নোট নেব, তাদের উদ্দেশ্যে বলছি জেটেটের নোট তুমি যদি সব ডিজিটাল নোট নিতে চাও, আমি নোট কোয়ালিটি তোমাদেরকে দেখিয়েছি, ডিজিটাল নোট নিতে চাইলে 899 টাকায় তুমি সম্পূর্ণ নোট পেয়ে যাচ্ছ, ডিজিটাল নোট। আর এদিকে হচ্ছে তোমার কি এনসিআরটি এসসিআরটি, দেখো আমরা শুধু খালি বিহারের জন্য যে এনসিআরটি এসসিআরটি পড়বো তা নয়, এনসিআরটি এসসিআরটি ইন্ডিয়ার যে কোনো পরীক্ষার জন্য কিন্তু মানে 100% কোশ্চেন ওখান থেকেই হয় যে কোনো পরীক্ষায়। এবার যে টেটের যে অনেকজন শুধু চাই যে স্যার বাংলা নেব, তাদের উদ্দেশ্যে বলছি বাংলার ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। তো যারা যারা বাংলার ক্লাস নিতে চাইছো জয়েন করতে পারো, মাত্র কত টাকা আছে আমাদের, 599 টাকায়। বাংলা যারা বিশেষ করে ঝাড়খণ্ডের ছেলেরা যারা বাংলা নিতে চাইছো তাদের জন্য ক্লাস শুরু হয়ে গেছে। যদি ক্লাস নিতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং নাম্বার দেওয়াই আছে, সেই নাম্বারে তোমরা, এই নাম্বার দেখতেই পাচ্ছ 8337093619, এই নাম্বারে তোমরা একটা টেক্সট বা হোয়াটসঅ্যাপ করে দাও, ডিটেলস পেয়ে যাবে। তো এই কোর্স যাদের দরকার, কারণ এই আজকের দিনে কবে পরীক্ষা হবে হবে না এগুলো যারা ভাবছে তারা পড়াশোনা করবে না, ওরা খালি ডেট দেখবে, যখন দেখবে 1 মাস পরীক্ষার আছে তখন ওরা পড়তে শুরু করবে আর ধারের কাছে গিয়ে ফেল করবে। তো তুমি যদি না চাও, তোমার কাছে যদি শিক্ষকতা যদি তোমার কাছে যদি মানে উদ্দেশ্য থাকে যে আমি শিক্ষক হবই একদিন, তাহলে অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। আমি বলছি আমাদের কাছে প্রিপারেশন নিলে তোমার যত রকমের আছে টিচিং লাইনটা আছে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা নিতে চাইছো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ। আর কারো যদি কোনো রকম জেটেড রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে লিখো, আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। থ্যাংক ইউ, পরে আবার দেখাবে, টাটা।